কোডগুলো দেয়া থাকবে নাকি? জি জি, কোডটা দেয়া থাকবে। যেটা ওই যে স্লাইডেও যেভাবে কোডের একটা সেকশন দেওয়া থাকে, কোডটা সবসময় প্রোভাইড করা হবে, বাট হাউ ইট ওয়ার্কস সেটা আপনাকে বোঝা লাগবে। আর মিস কোনো ডায়াগ্রাম কি মনে রাখতে হবে? ডায়াগ্রাম অ্যাজ ইন? মিস কিছু ডায়াগ্রাম ছিল, যেমন প্রসেসের, যে প্রসেস কিভাবে কাজ করে ওগুলো। প্রসেসের ডায়াগ্রাম? আমি স্ক্রিনটা শেয়ার করে দেখি তো কোন ডায়াগ্রামের কথা মিস ওই বলছেন। যে প্রসেস স্টেট ডায়াগ্রাম একটা ছিল আর কি। আচ্ছা, স্টেটের ডায়াগ্রামটা? জি। হ্যাঁ, মনে রাখতে হবে অ্যাজ ইন মুখস্থ শিখে আসবেন, আপনাদেরকে ডায়াগ্রাম ড্র করতে, এটার কথা বলছেন? ইয়েস মিস। জি মিস। এটা যে মুখস্থ আপনাকে ড্র করতে বলা হবে এরকম কখনো হবে না। এটা তো আর ছোটবেলা নাই। সো আপনার যেটা হাইয়েস্ট হতে পারে, এটা একটু জেনে রাখলেন যে রানিং থেকে রেডিতে যায় বা রানিং থেকে ওয়েটিং এ যায়, কেন যায় এটা আমি ক্লাসে ভালো করে এটা এক্সপ্লেন করছিলাম, যে কি কি হয়, ইন্টারাপ্ট কোনগুলা, ওয়েটিং কখন, এই জিনিসগুলো একটু মাথায় রাখলেন। বাট ডায়াগ্রাম ড্র করতে বলবো এরকম হবে না, যে স্ট্রেট ফরওয়ার্ড প্রসেস স্টেট ডায়াগ্রাম ড্র করেন, এটা হবে না। বাট এরকম কোয়েশ্চেন থাকতে পারে যেটা অ্যান্সার করার জন্য ইউ মাইট নিড টু নো দ্য ডায়াগ্রাম, ডায়াগ্রামের কিছু জানা লাগবে হয়তো বা। এনি আদার কোয়েশ্চেন? মিস আপনার পক্ষে পসিবল হবে যে কোনো একটা ফর্ক হচ্ছে এক্সপ্লেইন করে করে হচ্ছে সলিউশন দেওয়া? আমি একটু ফর্ক নিয়ে হচ্ছে মানে প্রবলেম ফেস করতেছি যে কিভাবে এক্স্যাক্টলি সিকোয়েন্সটা মেইনটেইন হচ্ছে। ও ইয়েস শিওর, এটা কি লেকচার স্লাইড থেকে দেখাবো? ইচ্ছা মিস যে কোনো একটা, ওই যে বিজি ওয়েট যেটার মধ্যে আছে এরকম কিছু একটা। ওকে, প্রসেসের ইকুয়াটা দেখি। স্লাইড থেকে কোনো একটা নিয়ে দেখাই। বিজি ওয়েট, or I can show you from our like আমাদের যে কুইজে কোয়েশ্চেনটা ছিল ওটা থেকে দেখালে I guess বেটার হয়। কুইজে কোয়েশ্চেন থেকে ওকে দেখাচ্ছি। মিস। আচ্ছা, ক্যান ইউ সি মাই স্ক্রিন? কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছেন কুইজের? ইয়েস মিস। ওকে, সো এটা স্ক্রিনশট নেই এন্ড দেন এটা করি। লেট মি ওয়ার্ন ইউ, আমি হচ্ছে টাচপ্যাড দিয়ে কাজ করছি, সো রাইটিং উড বি ডিজাস্টার। সমস্যা নেই। ওকে, সো দেখেন ইন্ট এক্স, এখানে প্রসেসটা তার মানে একটা প্রসেস দিয়ে স্টার্ট হবে জিনিসটা, রাইট? জি মিস। এটাকে ধরো P1 বলতে পারি। তারপরে পিআইডি টি দিয়ে বোঝাচ্ছে যে সেটা একটা ভ্যারিয়েবল টাইপটা, এই যে এই জিনিসটা যে আপনাদের কোডে থাকে এটা কি বোঝায়? ভ্যারিয়েবল টাইপ। এটা কিন্তু কোনো ভ্যারিয়েবলের নাম না। ভ্যারিয়েবলের নামটা হচ্ছে যে PID1, এটা একটা ভ্যারিয়েবলের নাম। তা আমি ক্লাসে কি বলেছিলাম, ফর্কের সাথে যদি কোনো ফর্ক করে এটা যদি কোনো ভ্যারিয়েবলে স্টোর করা হয়, তার মানে কি, ফর্ক করা মানে হচ্ছে একটা চাইল্ড প্রসেস ক্রিয়েট করা। তো চাইল্ড প্রসেস ক্রিয়েট হলো P2। আর এটার সাথে যেহেতু এখন যদি এটা শুধু ফর্ক করা হয় না, এটা একটা ভ্যারিয়েবলে স্টোর করা হচ্ছে, তার মানে কি,
আমার প্যারেন্ট এন্ড চাইল্ড দুইটাতেই এই ভ্যারিয়েবলের একটা রেফারেন্স ক্রিয়েট হবে। পিআইডি 1 নামে আমার প্যারেন্ট এন্ড চাইল্ড দুইটাতেই একটা ভ্যারিয়েবল পাবো, দুইটার নামই হবে পিআইডি 1। চাইল্ডে পিআইডি 1 এর ভ্যালু কি হবে বলেন তো কেউ একজন? এই পি2 প্রসেসটাতে কি হবে পিআইডি 1 এর ভ্যালু? 0। প্যারেন্টের ক্লোন হবে না নাকি? না না, 0 হবে না, কারণ পিআইডি 1 যখন চাইল্ডে থাকবে, চাইল্ডে তো কোনো চাইল্ড নাই তাই না, তাই আমাদের 0 আচ্ছা। হবে। আর প্যারেন্টে কি হবে? প্যারেন্টে চাইল্ডের ভ্যালুটা চলে যায়, ধরে রাখি এখন চাইল্ডের ভ্যালু ছিল 1 2 3, মানে চাইল্ডের অ্যাকচুয়াল যে পিআইডি, মানে ওর যে প্রসেস আইডি, সেইটার ভ্যালুটা পেয়ে যায় প্যারেন্ট। আমি ক্লাসে বলেছিলাম যে এই যে ফরকের সাথে পিআইডি 1 বা পিআইডি লেখা থাকে, আপনারা এই কথাটাকে এ বি সি ডি কিছু একটা দিয়ে অ্যাজিউম করে নিবেন, তাহলে একটু বুঝতে ইজি হয়, না তো অনেক কনফিউশন হয়ে যায়। তো এটা এ দিয়ে দিয়ে যখন চিন্তা করবেন তখন ইউ আন্ডারস্ট্যান্ড যে আচ্ছা এ হচ্ছে একটা ভ্যারিয়েবলের নাম, এই ভ্যারিয়েবলটা কিছু একটা ভ্যালু হোল্ড করছে। এখানে এ ভ্যালুটা চাইল্ডের জন্য 0, কারণ চাইল্ডের আর কোনো এক্সট্রা চাইল্ড নাই, তাই তার হচ্ছে 0। প্যারেন্টের জন্য কি ভ্যালু পাচ্ছি? তার যে চাইল্ডটা আছে, মানে এখানে পি2 যে প্রসেসটা আছে, পি2 প্রসেসটার তো একটা প্রসেস আইডি আছে, রাইট? তো প্যারেন্ট এই এ ভ্যারিয়েবলে বা এই ভ্যারিয়েবলটাতে সেই প্রসেস আইডিটা হোল্ড করে, এটা কি বুঝতে পারছেন? ইয়েস মিস। ওকে, এখন সেকেন্ডে যদি যে পিআইডি ইকুয়ালস টু 0, এই লাইন কন্ডিশনটাতে আমরা ঢুকবো না, কারণ আমরা এখন প্রসেস 1 এ আছি, প্রসেস 1 নিয়ে কাজ করছি। সো এই লাইনটা এক্সিকিউট হবে না, আমরা এলস এ চলে যাব, রাইট? এলস ব্লকে, এলস ব্লক কি বলতেছে? ওয়েট করতে বলতেছে। ওয়েট করা মানে কি? ও বলতেছে যে তুমি তোমার চাইল্ডের কাজকে কমপ্লিট করে নাও। তাহলে আমরা প্রসেস 1 থেকে জাম্প করে এখন কি করবো? প্রসেস 2 তে চলে আসবো, যেহেতু ওয়েট করতে বলছে। প্রসেস 2 তে আসছি, যদি প্রসেস 2 কোন লাইনে ক্রিয়েট হয়েছে? এই লাইনটাতে ক্রিয়েট হয়েছে না? সো ওর এক্সিকিউশন স্টার্ট হবে এটার পরের লাইন থেকে, তাই তো? পরের লাইনটা কি? এই যে ইফ লাইনটা, ইফ লাইনে কি বলতেছে? পিআইডি ইকুয়ালস টু 0, এই লাইনটা আমার the condition is satisfying, রাইট? তাহলে আমরা এই লাইনের পরে এই যে ইফ ব্লকে ঢুকবো। আপনি কি বুঝতে পারছেন, or I am getting too, মানে বেশি তাড়াতাড়ি না বলতেছি? মিস, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, সো পিআইডি ইকুয়ালস টু যদি 0 হয়, এখন এক্স এন্ড ওয়াই, আগে এখানে ধরেন এক্স এন্ড ওয়াই নামে দুটো ভ্যালু ছিল, এক্স এন্ড ওয়াই। এক্স এর ভ্যালু 63 ছিল, এন্ড হচ্ছে ওয়াই এর ভ্যালু ছিল 49। সো যখন অবভিয়াসলি পি2 ক্রিয়েট করবো, এই সেম ভ্যালু গুলা কপি হয়ে পি2 তেও চলে যাবে। সিক্সটি থ্রি, এখানে 49। বাট দেখেন আমার এই লাইনটাতে কি বলতেছে? এক্স এর সাথে 9 অ্যাড করতে, ওয়াই এর থেকে 8 মাইনাস করতে। বলেন তো এক্স এর সাথে 9 অ্যাড করলে কত পাবো? 73। 72 না, 10 অ্যাড করলে 73, 9 অ্যাড করলে 72। ইয়েস মিস, সরি। আচ্ছা, আর 8 মাইনাস করলে কি পাবো? 41, রাইট? সো রাইট নাও আমি এতটুকু স্টেটে আছে, আমি নতুন চাইল্ড ক্রিয়েট করছি, চাইল্ডটা ইফ ব্লকে ঢুকছে, ঢুকার পর আমাকে প্লাস মাইনাস করতে বলছে এক্স ওয়াই এর ভ্যালুতে, করলাম। করার পরে ওই যে আবার ফর্ক করতে বলছে, সো এখান থেকে আমি আবার ফর্ক করলাম, ফর্ক করে আমি পি3 পাইলাম, পি3। এখন এইটা ফর্ক করে আমার কোন ভ্যারিয়েবলে স্টোর করতে বলছে? পিআইডি 2, তাই না? সো আমি লিখি এখন পিআইডি 2। আমরা মাত্র দেখেছি যদি ফর্ক করি তাহলে প্যারেন্ট এন্ড চাইল্ড দুইটাতেই এই ভ্যারিয়েবল ক্রিয়েট হয়ে যাবে, একটা ভ্যারিয়েবলের রেফারেন্স ক্রিয়েট হয়ে যাবে। সো পিআইডি 2 লিখি, ওকে।
এখানে P3 তে বলেন তো PID2 এর ভ্যালু কত হবে? মিস 0 হবে বিকজ ওইটা তো এখন Yes. চাইল্ড। আর এখানে ধরেন কোনো একটা ভ্যালু হবে যেটা PID P3 প্রসেসের প্রসেস আইডি, আমরা ধরে নিলাম কোনো একটা লাইক নন নেগেটিভ নাম্বার, ঠিক আছে? ধরার পরে এখন কি বলতেছে, ইফ পিআইডি 2 ইকুয়ালস টু 0। এখন আমরা কোন প্রসেসে ছিলাম? প্রসেস 2 তে ছিলাম। প্রসেস 2 এর কি পিআইডি 2 0? 0 না কিন্তু। তাহলে আমরা কোন ব্লকে যাব? এখন এলস ব্লকটা এক্সিকিউট করব না? ইয়েস মিস। এলস ব্লকে কি বলতেছে, এক্স এর ভ্যালু আবার -15 করতে বলতেছে, ওয়াই এর ভ্যালু +8 করতে বলতেছে, তাই না? তো এখানে আমি এক্স এর ভ্যালু -15 করব, আর ওয়াই এর ভ্যালু +8 করব। এক্স এন্ড ওয়াই এর ভ্যালু ছিল 72 41, এদের সাথে -15 আর +8 করে আমি এই জিনিসটা প্রিন্ট করে দিব, ঠিক আছে? এটা লিখলে আরো অনেক টাইম নষ্ট হবে, সো আমি আর লিখতে চাচ্ছি না পরের এই লাইনগুলা, ঠিক আছে? জি মিস, ঠিক আছে, ওকে। ইয়েস মিস। আচ্ছা, তাহলে P2 এর কাজ কি ডান হয়ে গেছে না? রাইট? জি মিস। আচ্ছা, এখানে বলতে পারবেন P3 এর জন্য এক্স এন্ড ওয়াই এর ভ্যালু কত হবে? মিস P3 এর ভ্যালুটা এই যে এখন আমরা x এর এখানে 15 আর 8 যেটা করলাম ওইটা না? না, দেখেন আমরা হচ্ছে আগে ফর্ক করছি, তাই না? তারপরে কিন্তু আমরা মিস এই ভ্যালুগুলা চেঞ্জ করছি যে এলস ব্লকে এসে। তার আগেই কিন্তু ফর্ক করে ফেলছিলাম, মানে তার আগেই আমি চাইল্ড ক্রিয়েট করে ফেলছিলাম। তাহলে আমার এই লাইনটা যখন করতেছিলাম তখন আমার ভ্যালু কত ছিল? 72 and 41, রাইট? ইয়েস মিস। এই লাইনটা করার পরে না আসলে আমরা এলস ব্লকে ঢুকলাম, দেন আমরা এক্স এন্ড ওয়াই এর ভ্যালুস চেঞ্জ করলাম, -15 +8। এই ভ্যালুগুলো তো আর আমার এখানে যেতে পারবে না পিআইডি 2 তে, কারণ এই পিআইডি 2 টা ক্রিয়েট করার পরে আমরা, মানে আমরা হচ্ছে প্রসেস 3 টা ক্রিয়েট করার পরে আমরা এই লাইনগুলো এক্সিকিউট করছি অন দ্য প্যারেন্ট প্রসেস। সো আমার চাইল্ড প্রসেসের ভ্যালু এখন হবে 72 41, ঠিক আছে? ঠিক আছে মিস। ওকে, সো আমার চাইল্ড 2 প্রিন্ট করা শেষ। এখন আমার ওয়েট অনলি কনসার্ন ছিল যে P1 যাতে তার চাইল্ডের কাজটা কমপ্লিট করে, ঠিক আছে? সো এখন চাইল্ডের কাজ তো কমপ্লিট করে ফেলছে P1, তাইলে এখন চাইলে আমরা P1 এর কাজও করতে পারি, P3 এর কাজও করতে পারি, নো মানে কোনো সমস্যা নাই। আমি ধরে নিলাম যে এখন আমি P1 এর কাজ করব। P1 এর জন্য আমি কোন ব্লকে ঢুকবো বলো তো? মিস একদম উপরে। উপরে? উপরে তো পিআইডি 1 ইকুয়ালস টু 0 হতে হবে। এই কন্ডিশন তো P1 স্যাটিসফাই করে না, ওর তো পিআইডি 1 0 না। এই পার্টটা না ওর জন্য এক্সিকিউট ওয়েট করার পরে, ও তো এখানে ওয়েট করতেছিল, তাই না? এই লাইনটাতে ওয়েট করার, ওকে ওয়েট করছি দেখে ও জাম্প করে তখন হচ্ছে এই জায়গাটাতে চলে গেছিল, দেন এই জায়গায় গিয়ে সে কন্ডিশন দেখে এই এলস ব্লকটা স্যাটিসফাই করছে, তাহলে তো ওর ওয়েট করা শেষ। তাহলে এখন ওর উচিত না এই পরের লাইনগুলা থেকে এক্সিকিউট হওয়া, জি মিস। রাইট? বুঝতে পারছেন? জি মিস। ওকে, পরের লাইনগুলোতে এখন x প্লাস ইকুয়ালস টু 8 y মাইনাস ইকুয়ালস টু 16, আমরা x এর কোন ভ্যালুগুলো ধরবো বলেন তো? এখানে তো x এর 3টা ভ্যালু দেওয়া আছে, কোনটা ধরবো? মিস আই গেস 72 41 যেটা আছে এটা তো ধরবো না, এটা শিওর। অবভিয়াসলি, কারণ এগুলো প্রসেস 2 এন্ড প্রসেস 3 লিখেই রাখছি। প্রসেস 1 এর সাথে ভ্যালু ছিল 63 এন্ড 49, তাই না? প্রসেস 1 টা যখন আমরা ক্রিয়েট করছি, এই যে দেখেন প্রসেস 1 টা যখন ক্রিয়েট করছি x এন্ড y এর ভ্যালু ছিল 63 49, এরপরে আমরা ফর্ক করে প্রসেস 2 ক্রিয়েট করছি। প্রসেস 2 ক্রিয়েট করে হচ্ছে আমরা আবার এই এলস ব্লকে আসছিলাম, ওয়েট করতেছিলাম। ওয়েট করার পরে আমরা হচ্ছে প্রসেস 2 এর ভিতরে ঢুকে যাই, কারণ বলছে যে কি চাইল্ড ওয়েট করতে বলছে, মানে কি চাইল্ডের কাজ কমপ্লিট করতে বলছে। চাইল্ডের কাজ কমপ্লিট করতে গিয়ে আমরা চাইল্ডের জন্য আমরা ভ্যালু চেঞ্জ করছিলাম, দেখেন চাইল্ডের পাশে ভ্যালুগুলো আমি চেঞ্জ করছি, রাইট? প্যারেন্টের মধ্যে কিন্তু কোনো ভ্যালু এখনো চেঞ্জ হয়নি, প্রসেস 1 এ কিন্তু কোনো ভ্যালু চেঞ্জ হয়নি। তাহলে আমার ভ্যালুগুলো কি এখন? x এর ভ্যালু 63 and 49, রাইট?
জি মিস। 63 থেকে 8 মাইনাস করব, প্লাস করব, 49 এর সাথে 16 প্লাস করব। গট ইট? করে প্যারেন্টের ভ্যালুস প্রিন্ট করব। তাহলে আগে চাইল্ড 2 প্রিন্ট হবে, চাইল্ড 2 এর জন্য x and y প্রিন্ট হবে, তারপরে প্যারেন্টের জন্য হচ্ছে x and y, তারপরে লাস্টলি যখন আমার প্যারেন্টের কাজও শেষ, মানে ওর কাজও ডান, ওর কাজও ডান, তখন আমি p3 মানে চাইল্ড 1 এর কাজটা আবার করতে পারি, এই যে এই পার্টটুকু আবার করতে পারি তখন। ঠিক আছে? তো যেটা বলতেছি যে চাইল্ড 2টা আগে এক্সিকিউট হবে, দ্যাটস ফর শিওর। প্যারেন্ট আর চাইল্ড 1 এর মধ্যে যে কোনো একটা আপনারা আগে করতে পারেন, কোনো সমস্যা নাই। মানে p3 কে আগে করে পরে p1 কে করলেন, বা p1 করে পরে p3 করলেন, কোনো অসুবিধা হবে না। মিস একটা যে প্রসেস আমি এক্সিকিউট করছি ওর যদি মাল্টিপল চিলড্রেন থাকে আর ও যদি ওয়েটের ওখানে যায় তাহলে কি ওর সবগুলো চিলড্রেন শেষ হওয়া পর্যন্ত আমার ওয়েট করতে হবে? যদি ওয়েটটা আগে কল করা হয়, ধরেন সবগুলা চিলড্রেনকে ফর্ক করার পরে ওয়েট কল করা হয়েছে, তাহলে ও সবগুলা চিলড্রেনের জন্য ওয়েট করবে। বাট আমি ধরেন ওয়েটটা কল করলাম এভাবে, ডকে যাই কোন একটা, এখানেই লিখি কিছু একটা, ধরেন আমি ফর্ক করলাম, এ দিয়ে আমি ফর্ক করলাম একটা, তাহলে একটা চাইল্ড ক্রিয়েট হলো। তারপরে আমি বলতেছি পরের লাইনে আমি বললাম যে ওয়েট, তারপর আমি বি দিয়ে আবার ফর্ক করলাম। ঠিক আছে? তাইলে কি হবে, সে এ দিয়ে যে চাইল্ডটা ক্রিয়েট করছে সে ওইটা ওয়েট করবে, ওইটার কাজটা কমপ্লিট করতে বলবে, তারপরে বি এর কাজটা কমপ্লিট করবে, এরকম। আর আমি যদি এখন সবগুলো চাইল্ড ক্রিয়েট করার পরে ওয়েট করতাম, তাহলে মানে এখানে ওয়েট দিতাম, তাহলে হচ্ছে সে সবগুলার কাজ শেষ করে তারপরে আসতো, ব্যাক করতো। ওকে মিস। এটা কি ক্লিয়ারলি বুঝাতে পেরেছি? যার জি মিস। জি মিস, বুঝতে পেরেছি। লিখে দিচ্ছি, ডান। আর কোনো কোয়েশ্চেন? ম্যাম, মিউটেক্স, লগ, টেস্ট এন্ড সেট এন্ড কম্পেয়ার এন্ড সোয়াপ এগুলো থেকে কি কোনো সিমুলেশনস আপনি বলছেন আসবে, বাট কেমন আসবে ধরনের? বলছি না, আসতে পারে এটা বলতেছি। না মানে ওইটাই বোঝাচ্ছি যে পিটারসনে যেমন এভাবে একটা ছিল পাশে দেওয়া, ওইটা ফ্লো আছে, বাট পিটারসনে যেরকম দেওয়া আছে আপনি এরকমই ইউজ করবেন। আমি ক্লাসেও বারবার বলেছি যে কোডটা দেয়া আছে সে কোডটা আপনারা লিখবেন, দ্যাটস ইট। লিখে লিখে, যেমন পিটারসনে কি করতাম আমরা, আমরা হচ্ছে কোডটা লিখে প্রসেস 1 এর সাথে কোডটা মিলায়ে চেক করতাম। তো এখানে দেখেন, একটু কপি করে নিয়ে আসি। কোনটা দেখাতে পারে আপনি বলেন, কোনটা দেখাবো? মিউটেক্স লগ দেখাবো? দেখান ম্যাম। ওকে, ফার্স্ট চ্যাপ্টার গুলোর থেকে থিওরি কেমন আসে? কাইন্ড অফ মানে বেশি কি ওই চ্যাপ্টার গুলোর থেকে আসে না? কিছু আসবে না, কিন্তু ইউ উড হ্যাভ টু নো দি লাইক কনসেপ্টটা জানতে হবে, না জানলে অ্যান্সার করতে পারবে না। মুখস্থ করে একদম লেখা এরকম আসবে না। আমি যেমন কুইজ 2 তে দিয়ে দিছিলাম আপনাদেরকে যে রেস কন্ডিশন কি, একদম ডিরেক্ট লিখে দাও, এত ইজি হবে না। ইউ উড হ্যাভ টু ফিগার আউট এখানে রেস কন্ডিশন হচ্ছে নাকি না, এই টাইপের কোয়েশ্চেন, সিনারিও বেসড মোস্টলি। ওকে ওকে। ধরেন প্রসেস 1 আছে, প্রসেস 2 আছে, এন্ড আমি বলে দিলাম ফার্স্টে হচ্ছে প্রসেস 1 দিয়ে স্টার্ট হবে, এটা মিউটেক্স লকের। কিন্তু প্রসেস 1 দিয়ে যদি স্টার্ট হয়, তো প্রসেস 1 কে আগে এতটুকু কোড চেক করে দেখবে না, while available এগুলো চেক করে দেখবে না? তো আপনার কোয়েশ্চেনে বলে দেওয়া থাকবে যে অ্যাভেইলেবল এর এখন কারেন্ট স্টেট কি। অ্যাভেইলেবল ধরেন কোয়েশ্চেনে বলে দিল এখন ফলস হয়ে আছে, ঠিক আছে? তাহলে while not available তার মানে কি, not available মানে কি, এখানে কি ট্রু হবে না ফলস হবে জিনিসটা বলেন তো? ট্রু হবে। নট অ্যাভেলেবল মানে কি, অ্যাভেলেবল কে এখন আমি ট্রু করে দিচ্ছি, ফলস কে যদি আমি ফলস এর আগে যদি আমি নট ইউজ করে দিই, তাহলে ট্রু। তাহলে কি হয়ে যায়, ট্রু হয়ে যাচ্ছে ট্রু। না এখন জিনিসটা? তাহলে while কি ট্রু হয়ে যাচ্ছে না জি কন্ডিশনটা? তাহলে কি সে বিজি থাকবে না, ট্রু while কন্ডিশনের ভিতরে সে স্টাক থাকবে?
রাইট? ইয়েস ম্যাম। তো ধরেন আমি অ্যাভেলেবেলটা এখন লাইক ট্রু দিয়ে স্টার্ট করালাম কোয়েশ্চেনে, তাহলে কি সে কি স্টাক থাকতো আর? তাহলে আমার ফার্স্টে কি হতো, সে while লুপটা চেক করতো, while লুপে নট অ্যাভেলেবেলটা চেক করতো, তখন সে এখান থেকে পাইতো যে ফলস। ফলস মানে কি, সে পরের লাইনে যেতে পারবে। পরের লাইনে কি করতেছে, আমি অ্যাভেলেবেল কে ফলস করে দিচ্ছি, ইকুয়ালস টু ফলস করে দিচ্ছি। ফলস করে এটা কি মানে মিউটেক্স লকের কাজ কি ছিল, যে ক্রিটিক্যাল সেকশনের কাজই তো ছিল, বা হচ্ছে রিসোর্সের জন্য কাজ ছিল। ধরেন এরপরে তার CS1 সে হচ্ছে এক্সিকিউট করলো, তারপর এই ইন দা মিন টাইম তার কনটেক্সট সুইচে প্রসেস 2 এর কাছে চলে গেল। প্রসেস 2 আবার কি চেক করবে, যে সেম হোয়াইল লুপে চেক করে দেখবে যে নট অ্যাভেলেবেলে কি আসবে, অ্যাভেলেবেল, এখানে ট্রু চলে আসবে না, কারণ এখন তো অ্যাভেলেবেল ফলস করে দিছি, তাহলে while নট ফলস কি আলটিমেটলি ট্রু হয়ে যায় না? গেট মাই পয়েন্ট? অ্যাভেলেবেল এর ভ্যালুটা আমি ফলস করে দিছি না এখন, এই যে প্রসেস 1 এই জায়গাটাতে, তাহলে এই কথাটা আলটিমেটলি মানে কি, নট ফলস কথাটার মানে কি ট্রু না? আছেন? যে কোয়েশ্চেন করেছেন সে কি আছেন না চলে গেছেন? আচ্ছা, এখানেই দেখাই, আর ইউ দেয়ার? ম্যাম আমরা শুনতেছি, দেখা। But the person who asked the question তার, আচ্ছা আমি দেখাই দিতেছি, I would not repeat আর কি। সো এতটুকু বুঝতে পারতেছেন যে এখানে while লুপে আমি কি করতেছি, while not available, available এর ভ্যালুটা কি ফলস, রাইট? নট ফলস মানে কি ট্রু, হ্যাঁ ট্রু মানে কি আমরা এখন স্টাক থাকবো না, এর মানে স্টাক হয়ে থাকবো। কতক্ষণ স্টাক হ্যাঁ থাকবো, যতক্ষণ ও রিলিজ কল না করবে, তাই না? তো ধরলাম ওর CS2, দেন হচ্ছে CS3, CS4 হওয়ার পরে সে হচ্ছে রিলিজ কল করলো, রিলিজ এই ফাংশনটাকে কল করলো। রিলিজ ফাংশন আবার কি কাজ করে, রিলিজ ফাংশনের কাজ হচ্ছে জাস্ট অ্যাভেলেবেলটাকে ট্রু করে দেওয়া, অ্যাভেলেবেল ইকুয়ালস টু ট্রু করে দেওয়া। তার মানে কি এই জায়গাটাতে এই যে ভ্যারিয়েবলটা ছিল এটাকে ট্রু করে দিছি, রাইট? এখন সে যখন আবার while লুপটা চেক করবে, এখানে ধরেন while লুপটা চেক করে কি পাচ্ছে, while not true, রাইট? কারণ এখন available এর ভ্যালু কত হয়ে গেছে, ট্রু হয়ে গেছিল। তার মানে কি এই জিনিসটা আলটিমেটলি গিভিং মি ফলস। এটা কি বুঝতে পারছেন? ফলস হ্যাঁ ম্যাম। মানে কি, তাহলে লুপ থেকে ব্রেক করবে, তাই না? লুপ ব্রেকস, সে তার লুপ থেকে ব্রেক করে কি করবে, সে চলে যাবে তার সিএস গুলা হচ্ছে এক্সিকিউট করবে, CS1 CS2 এগুলো এক্সিকিউট করবে, রিমাইন্ডার সব এক্সিকিউট করে হয়তোবা সে রিলিজ কল করবে পরে। ধরেন ও CS2 করলো, তারপরে CS3 করলো, এন্ড এই পরে হচ্ছে আবার কনটেক্সট সুইচে ও হচ্ছে তার রিমাইন্ডার সেকশনে 1 করলো, রিমাইন্ডার সেকশনে 2 করলো, RM2, দেন RM3, দেন মিস যখন নাকি ফাংশনটা কল করছে তখন কি আমার ফাংশন কলের লাইনটাও একটা স্টেটমেন্ট হিসেবে কাউন্ট হবে, যে মানে অ্যাকুয়ার লিখে এরপর হচ্ছে যে পরের লাইনে কি আমি মানে পরের স্টেটমেন্টটা কি ওয়াইলটা চেক করা হবে? আচ্ছা এটা হচ্ছে লেখা আছে, যেগুলো অ্যাটমিক মোস্ট প্রবাবলি লেখা আছে, তাই না? মিউটেক্স লকের জন্য এগুলো না অ্যাটমিক অপারেশনস লেখা আছে, কোথায় জানি ছিল লেখাটা। আচ্ছা না, সেমাফোরের জন্য অ্যাটমিক অপারেশনস লেখা, মিউটেক্স লকের জন্য কোনো কিছু লেখা নাই, সো আপনারা দুইটাকে আলাদা আলাদা ধরে নিয়েন। মানে মিস ফাংশন কল আমি ফার্স্টে অ্যাকুয়ার লিখবো, এর পরের স্টেটমেন্টটা হবে ওয়াইল কন্ডিশন চেক, এরকম মানে অ্যাকুয়ারও একটা স্টেটমেন্ট হবে? অ্যাকুয়ার কোনো স্টেটমেন্ট হবে না, while একটা স্টেটমেন্ট হবে, available একটা স্টেটমেন্ট হবে। ওকে মিস। আর মিস সেমাফোরের ওখানে তাহলে যেহেতু অ্যাটমিক অপারেশন, আমি কি মানে আমার কি কনটেক্সট সুইচ করে আরেকটা যে ওয়েটে আছে ওটা তো দেখাতে অ্যাকুয়ার হবে? লককে এখানে ডু while লুপ দিয়ে দিয়েছে, তো অ্যাকুয়ার লককে ইটসেলফ মানে এই যে এই পুরো জিনিসটাকে একটা অ্যাটমিক ভাবে ধরেন, মানে পুরো জিনিসটা একটা অ্যাটমিক অপারেশন।
মিস ওইটা কি তাহলে একটা সাইকেল লাগে মানে একটা এভাবে আর কি, ইয়েস, একটা লাইন হিসেবে চিন্তা করেন, ঠিক আছে? ওকে মিস ওকে, সো এইভাবে করে ধরেন তার রিমাইন্ডার সেকশন হইলো, রিমাইন্ডার সেকশন হওয়ার পরে এখানে ধরেন এটা একটা বাড়াই নেই, এখানে পরে হচ্ছে তার while লুপে CS1 2 তারপরে CS3 CS4 হইলো এন্ড দেন রিলিজ কল করে দিল, গট ইট? এইভাবে মানে আপনারা যে কোডটা দেওয়া থাকবে আপনারা কোডটা সিমুলেট করবেন, মানে আপনাদের প্রসেস গুলোর উপরে, আর বাকি সব ইনফরমেশন দিয়ে দেওয়া থাকবে কোন প্রসেস দিয়ে হয়তো স্টার্ট করতে হবে, কি করতে হবে। প্রসেস যদি বলে দেওয়া না থাকে যে কোনটা দিয়ে স্টার্ট করতে হবে, তখন আমরা ফ্ল্যাগের ভ্যালু দেখে বুঝবো যে ফ্ল্যাগে যেটা ট্রু হয়ে আছে সেটা দিয়ে স্টার্ট করে দিব। আর কোয়েশ্চেন যদি এক্সপ্লিসিটলি মেনশন করে দেয় এই প্রসেস টাস্ক স্টার্ট করে, তাহলে ওই প্রসেস দিয়ে স্টার্ট করে দিব, ঠিক আছে? মিস মিস ওকে, আর কোনো কোয়েশ্চেন আছে? কারণ সিমাফোরটাও তো এরকম ভাবেই সিমুলেশন করবে। এভাবে, ইয়েস, এভাবেই করবেন। লাইক এই যে সিঙ্গাপুরের এগুলোতে এমনি এই যে ওয়েটের জন্য আর সিগন্যালের জন্য দেয়া আছে কোডস। সিমাফোরও কি আমি সিঙ্গেল স্টেটমেন্ট ধরবো ওর কাইন্ড অফ, মানে যখন আমার পুরো সিগন্যাল কল হলো ওখানে তো মাল্টিপল লাইনস আছে, আমি কি এটাকে একটা স্টেটমেন্টই ধরবো? অ্যাজ ইন হচ্ছে আপনি ওয়েটকে পুরাটাকে একটা স্টেটমেন্ট আর সিগন্যালকে পুরাটাকে একটা স্টেটমেন্ট ধরবেন নাকি এটা জানতে চাচ্ছেন? হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা, এটা আমাকে একটু 2 মিনিট টাইম দেন একটু। ওকে ওকে। আচ্ছা, আমি কোনো একজনকে মাত্র বলেছিলাম যে এটাকে একটা লাইন ধরতে, ওয়াইল অ্যাভেলেবল ফ্লস, এটা না দুইটা লাইন হিসাবে ধরবেন, বুঝছেন? হ্যালো, আছেন? ইয়েস মিস ইয়েস, আই এম সরি, বাট জিনিসটাকে আপনি দুইটা লাইন হিসাবে ধরবেন, একটা লাইন হিসাবে ধরবেন না। আর তাহলে সেমাফোরের জন্য জিনিসটা এরকমই হবে যে প্রত্যেকটাকে আলাদা আলাদা লাইন হিসাবে ধরবেন, ঠিক আছে? মানে একটা অ্যাটমিক লাইন হিসেবে ধরেন না, মানে ওয়েটের পরে যে ওয়েট কল করলে যে প্রত্যেকটা লাইন এক্সিকিউট হচ্ছে না, এস ভ্যালু, ইফ, অ্যাট দ্য প্রসেস, পুরো জিনিসটাকে হচ্ছে আপনি একটা লাইক একটা একটা করে অপারেশন হিসেবে ধরবেন। তাহলে তো আমার জাস্ট সেমাফোর একটা হোয়াইট কল দিলে আমার আই থিংক 6টা স্টেটমেন্ট নিয়ে নেয়। হ্যাঁ, ওয়েট করলে লাইনটা লিখবেন, এখানে কিন্তু আমি ইয়ার লাইনটা লিখিনি, ওই যে অ্যাকুয়ারের লাইনটা লিখি নাই, রিলিজের লাইনটা লিখি না, আমি ভিতরে দুইটা লাইন লিখেছি, তাই না? জি জি, এটাই, আমরাও কি তাহলে ওখানে হোয়াইটের লাইন বাদ দিয়ে ভিতরেগুলো লিখবো? ভিতরের গুলা লিখবেন, ইয়েস। ওকে ওকে। মিস আমার যদি এর মাঝখানে কন্টেক্সট সুইচ হয়ে যায় আমার তো জাস্ট ওই পাশেরটা যে বিজি ওয়েটে আছে ওটা দেখাতে হবে তাই না, অ্যাটমিক অপারেশনস এর মাঝখানেও? অ্যাজ ইন বিজি ওয়েটে আছে এই যে while false এর এই লাইনটা, ইয়েস মিস ইয়েস অফ কোর্স দেখাইতে হবে সে যে বিজি হয়ে আছে, কারণ মানে while অ্যাটমিক false অপারেশনস এই জিনিসটার মানে কি? এই জিনিসটার মানে হচ্ছে সে এভরি মানে মিনি সেকেন্ড সে হচ্ছে চেক করে দেখছে, প্রত্যেকটা সেকেন্ড সে চেক করে দেখতেছে যে সে এখন পারবে নাকি পারবে না। while লুপে একদম যে স্টাক হয়েছে কোনো স্টেটমেন্ট নাই তো, তাই না? while লুপের ভিতরে তার মানে সে এভরি সেকেন্ড চেক করতেছে যে এখন while লুপটা ট্রু হলো নাকি হলো না। সো আপনি যখন কনটেক্সট সুইচ হবে তখন আপনাকে চেক করে ফার্স্ট এই লাইনটা দিয়ে স্টার্ট করতে হবে, চেক করে দেখতে হবে। মানে ইফ ইট ওয়াজ স্টাক ইন দ্য while লুপ, তাহলে কনটেক্সট সুইচ হলে সবসময় এই লাইনটা দিয়ে স্টার্ট করবেন।
ম্যাম ওয়াইটও তো স্টাক থাকে, তখন আমি যদি ওয়াইট দিয়ে না দেখাই আমি স্টাক দেখাবো কিভাবে তাহলে? অ্যাজ ইন কোথায়, মানে ম্যাম সেমাফোর আমার ওয়াইট সাপোজ স্যাটিসফাই হলো না, মানে আমার ওয়াইটে সেমাফোর কাইন্ড অফ ওয়ান নাই, তখন তো আমার সমস্যা হবে না? হতে পারে, সিনারিওর উপর ডিপেন্ড করে। তখন মানে ক্ষেত্রে সে আপনাকে আমি বলেছি যে ওয়েটার এই লাইনটা লিখবে না, দিস ইজ মানে ফাংশনের নাম না, ইউ স্টার্ট উইথ দিস লাইন। বুঝা গেছে? ওকে, বাট ম্যাম লজিক্যালি আমি যখন ওয়াইট কল দিই, আমরা ওয়াইটে সাপোজ 0 থাকলে তো আমার বিজি স্টেটে চলে যায় না, মানে ওয়াইটে এস এর ভ্যালু সেমাফোর এর ভ্যালু সাপোজ 0, তাহলে তো আমার বিজি স্টেটে চলে যাবে না? জি। সো তখন বিজি স্টেটে গেলে আমার তো ওইটা বুঝাইতে হবে যদি আমি ওয়াইটের পাশে বিজি না লিখি। কাইন্ড অফ আমি যদি ডাইরেক্ট এস থেকে আপলোড করি, আপডেট করা শুরু করি, তাহলে তো আমি 0 থাকলে আমি এস থেকে -1 এর দিকে চলে যাব। আপনি একটা জিনিস বোঝেন, আমি কোডটা নিয়ে যাই, আচ্ছা তাইলে বুঝাইতে পারবো বেটার। আপনি যখন কোনো একটা প্রসেসের উপর ওয়েট কল করতেছেন, তাই না, এই যে এই ফাংশনটা কল করতেছেন, রাইট? এই ফাংশনটা কল করা মানে কি, ফাংশনের তো কিছু মানে এটা ইটস আ নেম, ভিতরে তো এই কাজগুলা হচ্ছে, রাইট? অলওয়েজ। জি ম্যাম। আমি কি কিছু চেঞ্জ করে দিছি? আচ্ছা ঠিক আছে। সেমাফোর ইমপ্লিমেন্টেশন, ইয়া। সো এখানে আমার ভেতরে এইটা তো ভ্যালু আপনি বলতেছেন 0 ছিল, তাহলে এখন ভ্যালু মাইনাস হয়ে হয়ে -1 হবে, এটাই লিখবেন -1। এখন ভ্যালু কি 0 থেকে ছোট আর এটা থেকে এটা, মানে s এর ভ্যালু ইজ লেস দেন 0, অ্যাড দিস প্রসেস টু লিস্ট এন্ড ব্লক। তো এই লাইনগুলাই লিখবেন আপনি, যে এটা s লিস্টে অ্যাড হয়েছে এন্ড ব্লক হয়েছে। ম্যাম সাপোজ আমার ইফ এর কন্ডিশন যদি স্যাটিসফাই না হয়, তাহলে কি আমি এই প্রসেস থেকে বাইরে হয়ে চলে আসবো, আর জাস্ট এখানে স্টাক হয়ে থাকবো? ইফ এর ইয়া যদি স্যাটিসফাই না হয় আজিন হচ্ছে মানে মানে এটা ফলস হলো, মানে ট্রু হইলে তো আমি অ্যাড করব, আর ফলস হইলে? ইফ ফলস যদি হয় তাহলে তো আমি এই পরের লাইনে গেলামই না, হ্যাঁ হ্যাঁ, ওইটাই বলতে চাচ্ছি। অ্যাডই করতে পারবো না। মানে তখন কি আমি সাপোজ ওখান থেকে কন্টেক্সট সুইচ করে আবার সেকেন্ড প্রসেসে চলে যাব? কনটেক্সট সুইচ করে সেকেন্ড প্রসেসে চলে যাবেন নাকি? হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ। তাকে যদি লিস্টে অ্যাড করতেছেন না, না না, হ্যাঁ জি জি। এটা মানে আপনার কোয়েশ্চেনটা একটু ক্লিয়ারলি বলতে পারবেন, মানে অ্যাকচুয়ালি মানে কি বুঝতে চাচ্ছেন, যে কোন আমি একটা বলতে চাচ্ছি সিনারিও সাপোজ ইফ দিয়ে তো আমি একটা লিস্টে অ্যাড করতেছি, আমার একটা প্রসেসের লিস্ট আছে কাইন্ড অফ, ইয়েস। আর তো ওই লিস্টের ভ্যালুটা সাপোজ আমি বুঝছি, ইফ দিয়ে তো আমি চেক করতেছি, যদি না হয় তাহলে আমি অ্যাড করতেছি। কারণ ইফ সাপোজ আমার স্যাটিসফাই হলো না, মানে ফলস আসলো, তাহলে তো আমি অ্যাড করতেছি না। তখন কি আমি জাস্ট অ্যাজ ইট ইজ এখান থেকে আমি পরে আবার সেকেন্ড কোন প্রসেসে চলে যাব, যেটা আবার চেক করে আসবে ওয়াইটে, ওইটার ভ্যালু যদি আবার এস। মানে এই ধরেন প্রসেস 1 এ এই কাজটা হলো না, এই লাইনটা হলো হ্যাঁ না, হ্যাঁ 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 তখন আপনি চলে যাবেন নাকি জাম্প করবেন নাকি অন্য কাজে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবভিয়াসলি আপনি তো আইডল বসে থাকতে হবে নয়তো, মানে ওইটাই বলছি। আপনার সিপিইউ তো আইডল বসে থাকে, এটা তো হয় না। আমরা এখানেও দেখেছি না যে ধরেন CS4 RM2 এর পরে আর কোনো লাইনস নাই, মানে আমার 3টা লাইন এক্সিকিউট হতে পারতো, বাট RM2 এর পরে যদি কোনো লাইন না থাকে আমরা সাথে সাথে প্রসেস 2 তে চলে যাই না। জি ম্যাম। উই ডোন্ট ওয়েট যে আরো 1 সেকেন্ড থাকতে পারতাম তো আমি ওয়েট করে বসে থাকি না, আমাদের কাজ শেষ হয়ে গেলে আমরা সাথে সাথে মানে সুইচ করি, জাম্প করি। বুঝতে পেরেছি। ওকে। আর কিছু? ম্যাম আমার একটা এমনি কোশ্চেন ছিল, ম্যাম কুইজ 2 তে, কুইজ 2 খাতা কি এখন আপনার কাছে আছে? আছে, কিন্তু আমি তো এখন ভার্সিটি নাই, আজকে 1টার দিকে যাব, 1টার দিকে চাইলে নিয়ে যেতে পারেন। না না, নেওয়ার জন্য না, মানে
একটু আমার খাতাটা দেখে বলবেন আমি কি সিমুলেশনে ভুল করছি নাকি থিওরিতে ভুল গেছে? তাহলে মানে দেখে এখন কিভাবে বলবো, এখন তো আমি বাসায় মানে এখন নাই। বাসায় আমার কাছে নাই, ভার্সিটিতে আমার কাছে আছে। আচ্ছা আচ্ছা ম্যাম, আমি যদি আপনাকে একটার পরে মেসেজ দেই সেন্ড করে দিছি কিন্তু ওই যে দেখেন এখানে আপনি চাইলে নাম্বার, নিজে বাসায় কুইজটা আবার দিয়ে নিজে, তখন আপনি যদি কুইজটা এখন বাসায় দেন ইউ উড সি যে আপনি মনে নাই মানে কি করছিলাম ওখানে, এটা মনে নেই আর কি। আমি যদি আপনাকে মেসেজ দেই একটার দিকে তাহলে দেখে বলতে পারবেন? দিলে আসলে আমার কাছে অনেক স্টুডেন্ট আসবে, ওদের আজকে 370 এক্সাম আছে, তো সো আই ডোন্ট থিংক সো আমার ওই সময়টা হইতে পারে যে আমি আপনার স্ক্রিপ্টটা দেখে আপনাকে ইনফর্ম করলাম। ইউ ক্যান সেন্ড এনি অফ ইউর ফ্রেন্ড ওর কাউকে একটু পাঠালে আমি তার কাছে স্ক্রিপ্টটা দিয়ে দিব, সে আপনার স্ক্রিপ্টের পিকচার তুলে আপনাকে পাঠাই দিল। আচ্ছা ঠিক আছে। কাউকে যে কাউকে পাঠায় আপনার নাম বলে, আপনার নাম কি অয়ন রয়, তো আমি বলে আপনার স্ক্রিপ্টটা নিয়ে যেতে পারে চাইলে, বা অ্যাটলিস্ট ছবি আচ্ছা তুলে রেখে দিতে পারে। Anything else, guys? আপনাদের কোয়েশ্চেনে সিমাফোর বলেন, মিউটেক্স লগ বলেন, পিটারসন বলেন, যাই বলেন কোডটা দেওয়া থাকবে, ফলো দ্যাট কোড। ঠিক আছে, কোডটা এভাবে করে প্রসেস 1 এর জন্য লাইন বাই লাইন লিখবেন, এই পাশে প্রত্যেকটার জন্য লাইন বাই, ওই কোডটাকেই ফলো করবেন সব সময়। আর ম্যাম পিটারসনের মতো এভাবে আমার মানে কোয়ান্টাম নাম্বার দেওয়া থাকবে, মানে কতক্ষণ পর আমার সুইচ করবে। ইয়াপ, বলা থাকবে। ওকে ওকে ম্যাম, মনোথেলিক সফটওয়্যার কয়েকটা আছে, 2-3টা জানি কি জানি ছিল, ভুলে গেছি। তো মনোলিথ ওগুলাও কি থিওরিতে মানে আসে? পড়া লাগবে, সবকিছু মুখস্থ পড়া লাগবে না, কনসেপ্ট বুঝা লাগবে। ওকে 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 তাহলে আজকে ক্লাস এখানে এন্ড করি, আর কোনো কোয়েশ্চেন না থাকলে। ঠিক আছে গাইস, or you Okay, guys ma'am. have any other queries, then I can stay. Any queries? ম্যাম ওকে, গুড লাক গাইস। আমি লাইক একটা পোস্ট করে দিব না আপনাদেরকে সন্ধ্যার দিকে, আর এটা ট্রাই করব সন্ধ্যার দিকে আমি লাইক শেয়ার করে দেওয়ার। ঠিক আছে, ওকে, বাই বাই, অল দ্য বেস্ট। আসসালামু আলাইকুম।